জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলোতে ভয়াবহ আগুন লেগেছে, সেই খবর আমরা চোখ রাখবো। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিখ্যাত এই হলং বাংলোয়। এখনো পর্যন্ত এই খবর আমরা পাচ্ছি। পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের এই হলং বনবাংলো, আপনারা জানেন আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, সেই ছবি আপনাদের দেখাচ্ছে। আমার সহকর্মী রনি এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। রনি, আমি জানতে চাইবো কিভাবে আগুন লেগেছে আর কি কি জানা যাচ্ছে, এখন আগুন কতটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? তারপর শুভজিৎ, এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে, জলদাপাড়া জাতীয় উদ্যানের যে হলং বনবাংলো রয়েছে সেটি কিন্তু পর্যটকদের সব থেকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল এবং স্বাভাবিকভাবে দেশ বিদেশে পর্যটকরা আসলে কিন্তু সেখানেই তারা এসে উঠতেন এবং সেখানেই বুকিং এর জন্য পাগল হয়ে থাকতেন। সেই বনবাংলোতে আজকে আচমকায় বিধ্বংসে আগুন লেগে যায় এবং আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে সেই বনবাংলো, যেমনটা জানা যাচ্ছে। তবে যেহেতু জাতীয় উদ্যান এই মুহূর্তে বন্ধ রয়েছে, সমস্ত সংরক্ষিত বনাঞ্চল বন্ধ রয়েছে গত 16ই জুন থেকে, স্বাভাবিকভাবে সেখানে কিন্তু পর্যটকরা সেই সময় ছিলেন না। কিভাবে আগুন লাগলো তা কিন্তু খতিয়ে দেখছে বন দপ্তর। তবে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে সেই হলং বনবাংলোতে। তবে সব দিক খতিয়ে দেখছেন তারা। প্রশ্ন উঠছে কি করে যখন পর্যটক শূন্য একটি বনবাংলো সেখানে আগুন লাগলো, কারণ সেই হলং বাংলোর পাশ দিয়ে রয়েছে একাধিক বনকর্মীদের কোয়ার্টার, এমনকি রয়েছেন সেখানে আধিকারিকেরও কোয়ার্টার। স্বাভাবিকভাবে কেন তাদের নজরে আসে না, এই প্রশ্নগুলো উঠছে। ধন্যবাদ রনি, ধন্যবাদ। অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় বিস্ফোরক অভিযোগ এবার সামনে আসছে। বিস্ফোরক অভিযোগ হলো, যার অভিযোগের ভিত্তিতে এফআইআর, তিনি অভিযোগের বিষয়ে কিছুই জানেন না। তিনি কোনো রকম লিখিত অভিযোগই করেননি দাবি করছেন চৈতালি মজুমদার। অথচ চৈতালির অভিযোগের ভিত্তিতেই এফআইআর রেলের। চৈতালির দাবি, তিনিও আহত হয়ে রেল হাসপাতালে ভর্তি ছিলেন, আজই ছুটি পেয়ে বাড়িতে ফিরেছেন। শুধুমাত্র মালগাড়ির চালক ও সহচালকের ওপর দায় চাপাতে চৈতালি নারাজ। দুর্ঘটনার সামগ্রিক দায় রেলের, টিভি9 বাংলাকে এক্সক্লুসিভলি জানিয়েছেন চৈতালি। তার তরফ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে এনজিপি জিআরপিতে রেল একটা অভিযোগ জমা দিয়েছে। আমি তো কোনো এফআইআর প্রথমত করিনি, এবার আমাকে নিয়ে যে এত কিছু হচ্ছে সেটা তো আমার ধারণার বাইরে, সেটা তো আমি জানি না। আমি এখন আপনাদের মুখে জানতে পারছি, কারণ প্রথমত আমরা ট্রেনের ভিতরে ছিলাম, পিছন থেকে মালগাড়ি এসে মেরেছে কিনা প্রথমে আমরা কেউই জানতাম না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমি এরকম কোনো এফআইআর করিনি কাউকে, আমি কোনো লিখিত অভিযোগ দেইনি। তার কারণ হচ্ছে কালকে আমি সারাদিন হসপিটালের মধ্যে ছিলাম। এবার হসপিটালে 2জন আরপিএফ এসছিলেন, আরও নর্মালি ওখানকার তারা কোনো কিছু লিখে নিয়ে যায়নি আমার থেকে। শুধু অ্যাড্রেস, মানে আমার নাম, আমার বাড়ি, সই শুধু রাত্রিবেলা জেআরপিএস এসেছিল, সে হচ্ছে একটা চিরকুট দিয়েছিলেন আমাকে, সেখানে আমার নাম, আমার অ্যাড্রেস সব লেখা ছিল। নিচে বলেছিল আমার সিগনেচার করতে আর ডেটটা লিখে দিতে। আমি শুধু সিগনেচারটা, ডেটটাই শুধু করে দিয়েছিলাম, কারণ কালকে শরীরটা খুব অসুস্থ ছিল, সেরকমভাবে পড়ার মতন ক্ষমতায় আমি ছিলাম না। তো অতটুকুই করে আমি দিয়েছিলাম। তারা ওটা নিয়ে আবার আমি মানে যা যা হয়েছিল স্টেশন মাস্টারে, তার তো ইনফর্ম করা উচিত ছিল। আমরা যে প্রতিদিন যাওয়া আসা করছি এরকমভাবে, আমরা ডেলি প্যাসেঞ্জারই করছি, তাদের তো সুরক্ষার তো একটা দরকার আছে। এরকমভাবে চলে তো কেউ কোনো দিন, আমরা তো ট্রেনে উঠতেই ভয় পাবো। এরপর আমার কালকে যেরকম রাত্রিবেলা হয়েছে, ওখান থেকে আমি ট্রেনের আওয়াজ পাচ্ছি, আমি আতঙ্ক লাগছে আমার। অন্যদিকে এই দুর্ঘটনায়, রেল দুর্ঘটনার তদন্তে 7 সদস্যের এসআইটি সিট গড়ল জিআরপি। সিটের নেতৃত্বে ডিএসপি বিনোদ ছেত্রী। তদন্তকারী দলে একজন ইন্সপেক্টর, 3 জন এসআই ও 2 জন এএসআই রয়েছেন বলে জানা যাচ্ছে। সোমবার তার 11 বছরের মেয়ের জন্মদিন ছিল। মেয়ের আবদার ছিল যে বাবা বাড়ি এলে তবেই কেক কাটবে। সেই টানেই তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য তৎকালে টিকিট কেটে উঠে পড়েছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। কিন্তু মেয়ের জন্মদিন আর উদযাপন করা হলো না শুভজিৎ মালির। তার নিষ্প্রাণ দেহ পড়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মর্গে। বালিগঞ্জে তার জামির লেনের বাড়িতে এখন শুধুই কান্নার রোল। 2 সন্তানের লেখাপড়া, বৃদ্ধ বাবা মায়ের ওষুধ খরচ এখন কে যোগাবে, এ প্রশ্ন বড় হয়ে দাঁড়িয়েছে। শোকের মধ্যেও এ প্রশ্ন এই মুহূর্তে তাঁদের কাছে সবথেকে বড় প্রশ্ন। বাংলার সময়টা তো ভালো যাচ্ছে না। ফুলবাগানে শঙ্কর মোহন দাস, আর এই মুহূর্তে আমি বালিগঞ্জের জামির লেনে রয়েছি, যেখানে শুভজিতের মৃত্যু হলো। এবং তার কিন্তু আসার কথা ছিল না, যেদিন তিনি ট্রেন ধরেছিলেন সেদিন তার আসার কথা ছিল না, কিন্তু মেয়ের জন্মদিন, সেই কারণে কোথাও একটা সারপ্রাইজ দেওয়ার জন্য তড়িঘড়ি করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের টিকিট কেটে নেওয়া। সেই ট্রেনে আসতে গিয়েই বিপত্তি।
এই পরিবারের সবাই যেন এই মুহূর্তে দিশেহারা। শুধুমাত্র পরিবার বললে ভুল হবে, এই পাড়ার প্রত্যেকে দিশেহারা, কারণ পাড়ায় যথেষ্ট পরিচিত, যথেষ্ট বিখ্যাত শুভজিৎ তার কাজের জন্য। কিন্তু এই মুহূর্তে কি হবে, এই পরিবারটার কি হবে? কারণ এই পরিবারে শুভজিতের দুটি সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, বৃদ্ধ বাবা মা রয়েছেন, আর পরিবারের একমাত্র রোজগেরে বলতে ছিল এই শুভজিৎই। কিন্তু তার মৃত্যুতে এই মুহূর্তে তার পরিবারের সদস্যরা দিশেহারা। কোথা থেকে কি করবেন সেই প্রশ্নের উত্তর তারা খুঁজে পাচ্ছেন। নাতির বয়স 1.5 বছর, নাতনির বয়স 10 বছর, 11 বছর। আর মুরলীধর ফর গার্লস স্কুলে পড়াশোনা করে। ভালো স্কুলেই পড়াশোনা করে। এবার কিভাবে চালাবেন? এই মতো অবস্থায় আমাদের ছাদ হারিয়ে গেছে এবং আমারও বয়স হয়েছে, আমার স্ত্রীরও বয়স হয়েছে। ওষুধপত্র সমস্ত খরচা আমার ছেলেই দিতেন। এখন আমি কীভাবে এগোবো, আপনারা যদি একটুখানি সহযোগিতা করেন সেটাই খুবই ভালো হবে। কেউ কোনো রকম যোগাযোগ করেছে আপনাদের সঙ্গে? না না, আসেনি, কেউ আসেনি। মানে স্থানীয় প্রশাসন, এই রাজ্য সরকার ছাড়া আর সেভাবে কেউ আসেনি? কেউ আসেনি। এখন কি করবেন ভাবছেন? কী করবো, আমি তো আমার ছেলেকে যাতে আমি বাড়িতে ফেরত পাই সেটাই আমার আশা ভরসা, এছাড়া কিছু না। আমি আমার ছেলেকে আমি পেতে চাই আমার কাছে। অনেক দূরে আছে, খুব কষ্ট পাচ্ছি আমি। খুবই ভালো ছেলে ছিল। এই করোনার সময় ওই ছেলেটা নিজে ইউনিফর্ম পরে পেশেন্টকে কোলে ধরে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করা থেকে আরম্ভ করে সোশ্যাল ওয়ার্কের অনেক কাজ করেছে। তার বাবা, তার পরিবারের সদস্যরা ভেবে পাচ্ছে না এরপর কিভাবে চালাবেন, কারণ দুটো বাচ্চা রয়েছে, তাদেরকে তো পড়াশোনা চালাতে হবে, এই পরিবারটাকে তো চালাতে হবে। বাবা মা, বয়স্ক বাবা মা, তাদের তো ওষুধের খরচা রয়েছে, সেটা কারা দায়িত্ব নেবে? সত্যি দুর্ঘটনার পরবর্তীকালে এই প্রশ্নগুলো নিঃসন্দেহে এই মুহূর্তে নিষ্ঠুর হলেও বড় প্রশ্ন। দুর্ঘটনার কিছু আগেই আরেক মালগাড়ির বেনিয়ম, সিগন্যাল বিভ্রাট, তারপরেও দ্রুত গতিতে মালগাড়ি, নিয়ম ভেঙে একের পর এক সিগন্যাল পার মালগাড়ির, এমনটাই সূত্রের খবর। মাত্র 27 মিনিটে রাঙাপানি থেকে চটেরহাট মালগাড়ি, মাত্র 27 মিনিটে। ভাবুন, সামনে ট্রেন থাকলে ঘটে যেতে পারত আরও একটা দুর্ঘটনা। বড় রেল দুর্ঘটনাতেও বাঁচতে পারে প্রাণ। সুরক্ষা কবচের চেয়েও কম খরচে এই প্রযুক্তির ব্যবহার এড়াতে পারে বড় কোনো দুর্ঘটনা, সুরক্ষিত থাকতে পারেন যাত্রীরা। আর এই ভাবনা নিয়েই একটি মডেল তৈরি করেছেন কঙ্কন কুমার গুড়ি। সংঘর্ষ এড়াতে ভরসা হতে পারে অত্যাধুনিক বাফার আর সেফটি কোচ। একবার দেখুন। এই কলকাতারই এক বাসিন্দা, অবসরপ্রাপ্ত রেলকর্মী কাঙ্কন কুমার গুড়ি, তিনি একটা প্রজেক্ট তৈরি করেছেন যে দুর্ঘটনা ঘটলেও প্রাণহানির আশঙ্কা থেকে অনেকটাই রেহাই মিলবে। আমরা ঠিক সেখানেই রয়েছি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ির যে দুর্ঘটনা ঘটেছে, এখানে তার একটা প্রজেক্ট তিনি তৈরি করেছেন, যেখানে তিনি দেখিয়েছেন যে পেছন থেকে ট্রেন যদি সামনের ট্রেনকে ধাক্কাও মারে, তাহলে যে অত্যাধুনিক বাফার, সেই বাফারের জন্য এই ট্রেনটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারে। ধাক্কা যেভাবেই হোক না কেন, মানে সামনাসামনি ধাক্কা বা পিছন থেকে ধাক্কা বা ডিরেলমেন্ট হয়ে গিয়ে ধাক্কা, যে ধরনের ধাক্কা, মানে সেই ধাক্কাটাকে আমি শুধু স্পিডটাকে কন্ট্রোল করার জন্য আমি এই সিস্টেমগুলো বানিয়েছি আর কি। এটা যেমন ইঞ্জিনকে সেভ করছে, সাথে সাথে আমার পিছনের কোচগুলো আমি দেখাইনি, ইঞ্জিনের পরে একটা সেফটি কোচ আছে, যে কোচটা মানে যখন এই যে ধাক্কা মারলো, গাড়ির পিছনে ধাক্কা মারলো, বাফারটাও কাজ করছে, এ কিছুটা স্পিড কন্ট্রোল করছে, সাথে সাথে এই যে আমার একটা এই যে সেফটি কোচ আছে আর কি, এই কোচটা একটা লাগেজ কোচ আছে, এই লাগেজ কোচটার পরে একটা সেফটি কোচ আছে, যে কোচটা পুরো ভিতরে ঢুকে যাবে। আমি দেখাচ্ছি, পুরো 70% 80% ঢুকে যাবে। যে রেল দুর্ঘটনা ঘটছে তার হাত থেকে কিভাবে মানুষকে বাঁচানো যেতে পারে, এবং পাশাপাশি যে সমস্ত ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোকেও কিভাবে, ট্রেনের কোচগুলোকে সুরক্ষিত রাখা যেতে পারে, এই সমস্ত কিছু নিয়েই তিনি একের পর এক প্রজেক্ট বা একের পর এক মডেল তৈরি করে চলেছেন। ক্যামেরায় পিকুর সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। অন্যদিকে আবারও গোষ্ঠীদ্বন্দ্বের খবর। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে পাটুলিতে মার খেলেন খোদ শাসক দলের কাউন্সিলর। অভিযোগ, মারধরে কান ফাটল 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডলের। পাটুলির মেলার মাঠে কাউন্সিলরের কার্যালয়ে বসা নিয়ে গোলমাল। ওই কার্যালয়ে সপ্তাহে একদিন বসেন বিধায়ক দেবব্রত মজুমদার। কি হয়েছে আমি জানবো আমার সহকর্মী সায়ন্তর কাছ থেকে। সায়ন্ত, কি নিয়ে সমস্যা, কি নিয়ে ঝামেলা?
দেখো 110 নম্বর ওয়ার্ডে গত লোকসভা ভোটের নির্বাচনের কয়েকদিন আগে থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। কয়েকদিন আগে সায়নীর প্রচারকে ঘিরেও মারধর করা হয় কাউন্সিলরকে। এদিন যে ঘটনা ঘটেছে তাতে জানা গিয়েছে মেলার মাঠে তৃণমূল কাউন্সিলরের কার্যালয় রয়েছে, সেখানে আজ যখন স্বরাজ মণ্ডল বসতে যান তখন অভিযোগ বিধায়কের অনুগামীরা এসে বলেন যে বিধায়ক ওই চেয়ারে বসেন তাই কাউন্সিলর বসতে পারবেন না। কাউন্সিলর তখন তাদের জানান যে তিনি এখানে সপ্তাহে রোজ বসেন, বিধায়ক তো একদিন বসেন। এই নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে কাউন্সিলরের উপর চড়াও হয় অভিযুক্তরা এবং বেধড়ক মারধর করা হয়। তাতে কাউন্সিলরের কান ফেটে যায় এবং শরীরের একাধিক অংশে আঘাত লাগে। এরপরই ঘটনাস্থলে কাউন্সিলরের অন্যান্য অনুগামীরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। বেশ, ধন্যবাদ সায়ন্ত, ধন্যবাদ। বিজেপির বিধায়কদের আজকে যে বৈঠক ছিল সেই বৈঠকের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাবো এখন। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক হতে চলেছেন শঙ্কর ঘোষ। বিজেপি বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত। লোকসভা ভোটের ফল ঘোষণার পর মঙ্গলবারই বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী। এর আগে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক ছিলেন মনোজ টিগ্গা। তিনি সাংসদ নির্বাচিত হওয়ায় মুখ্য সচেতকের পদটি খালি হয়ে যায়। মনোজের জায়গায় এবার শঙ্কর ঘোষকে মুখ্য সচেতক করার সিদ্ধান্ত বিজেপি বিধায়কদের এই বৈঠকে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বিজেপির মুখ্য সচেতক বিধানসভায় বলা ভালো, বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক হতে চলেছেন শঙ্কর ঘোষ। বিজেপি বিধায়কদের যে বৈঠক ছিল সেই বৈঠকে সিদ্ধান্ত হয় লোকসভা ভোটের ফল ঘোষণার পর বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন শুভেন্দু অধিকারী। এর আগে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক ছিলেন মনোজ টিগ্গা। তিনি সাংসদ নির্বাচিত হওয়ায় সেই পদ খালি হয়, তার জায়গায় শঙ্কর ঘোষ। বেসিক্যালি যে ছিল আজকে আমাদের সম্মানীয় চিফ হুইপ মনোজ টিগ্গাদাকে ফেয়ারওয়েল দেওয়া, তো সেটাই মেন এজেন্ডা ছিল। সে নিয়ে কোনো আলোচনা হয়নি, আমার শুধু ফেয়ারওয়েল ছিল, বাস ফেয়ারওয়েল হয়েছে, সেটা পরবর্তীকালে হবে, এখনো ঠিক হয়নি। এই সংক্রান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে, এখনো ঠিক হয়নি। একটা দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও দুঃসংবাদ বলা যায়, কিন্তু কোন রকমের পরিস্থিতি এড়ানো গিয়েছে। টিটাগড় স্টেশনের কাছে রেলে ফাটল। স্টেশন সংলগ্ন 9 নম্বর রেলের কাছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকেই ফাটল দেখতে পাওয়া যায়। কাজ করার সময় নজরে আসে শ্রমিকদের। সেই সময় ওই লাইন দিয়ে মাঝেরহাট লোকাল যাওয়ার কথা ছিল। লাইনের ফাটলের কথা জানাতেই ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়।